আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কথা বলছি। জি, জি। কে বলছিলেন প্লিজ? আমি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আচ্ছা, আচ্ছা। স্যার আপনার নামটা জানতে পারি আমি? আমার নাম মফিজুর রহমান সোহেল। আচ্ছা, আচ্ছা। স্যার আপনাদের সংগঠনের মানে এখানে সদস্য হওয়ার সিস্টেমটা কি? আপনার পরিচয় দেন, কোথা থেকে বলছেন? আমার নাম আবু জালাল। আমি মগবাজারে থাকি। আচ্ছা। ছোটখাটো ব্যবসা আছে। একটু মানবাধিকারের প্রতি ইন্টারেস্ট আছে বরাবরই। কিন্তু ভালো এরকম কোনো সংগঠন পাইতেছি না, এইজন্য আরকি। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? না, এটা হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠান। আপনার নাম লিখে দেন, আমি ডকুমেন্টারি দিয়ে এটা পড়ে দেখেন। হ্যাঁ, আর হলো আপনি ঢাকাতে অবস্থান করতেছেন? ঢাকায় থাকেন? হ্যাঁ, হ্যাঁ, ঢাকায় থাকি। আচ্ছা, আমি আগে একটু সংগঠন সম্পর্কে জানি। আপনাদের রেজুলেশনটা মানে এটার গঠন প্রণালীটা কিরকম কি একটু জানতে চাচ্ছিলাম। ভাই, আপনার তো আমি এখন মুখস্থ বলতে পারবো না, আমি ডকুমেন্টারি দিতে চাই। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমি ডকুমেন্টারি দিব, আপনি একটু পরে পরে না দেখেন। না, আমি ডকুমেন্টারি না, আপনি সংগঠনের প্রধান না, আপনি কি কিসের উপর বেস করে কাজ করেন এটা জানতে আমাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে? না না না, বলেন কি বলতে চাচ্ছেন? মানে আপনার এটা কি নিবন্ধিত? হ্যাঁ, নিবন্ধিত। জি। কোথা থেকে নিবন্ধিত ইয়াটা? এটা ডিট অফ ট্রাস্টের। জি, এটা ট্রাস্টি বোর্ডে নিবন্ধিত। ট্রাস্টি বোর্ড না। আচ্ছা, আপনারা কাজ করেন কিসের উপরে বেসিক্যালি? বেসিক্যালি মানুষের ভালো কাজের উপরে কাজ করি। যেমন আপনারা যদি কেউ অন্যায় ভাবে কোনো কিছু করে, ওটা প্রতিবাদ করি। ও আচ্ছা, আচ্ছা। অন্যায়ভাবে কিছু করলেই প্রতিবাদমূলক কাজ করেন, তাই? না, ভালো কোনো সুমা দিলে আমরা প্রতিবাদ করি না। আপনার প্রতি অবৈধ হলে আমরা প্রতিবাদ করি, যদি আপনি লিখিত অভিযোগ করেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনাদের ইয়েটা মানে আপনারা কাজ করেন কিসের বেজে? লোকাল বেজে না আন্তর্জাতিক বেজে? আমরা এই বছরের জানুয়ারি 7 তারিখে লাইসেন্স পাইছি, আমরা কাজ শুরু করছি। হ্যাঁ, আমরা বাংলাদেশ ব্যাপী কাজ করতেছি, আমাদের আন্তর্জাতিক বিশ্বব্যাপী অনুমোদন। হ্যাঁ, ও, বিশ্বব্যাপী অনুমোদন। আচ্ছা স্যার, আপনাদের এটা মানে ইয়াতে আর্টিকেল মানে এটা কোন কোন আর্টিকেল ফলো আপে এটা করা? আমাদের আর্টিকেল বলতে আপনি মানে কোন কোন সেক্টর বুঝাচ্ছেন? মানবাধিকারের তো আমি যতদূর জানি, আমি তো যেহেতু মাস্টার্স করছি মানবাধিকারের বিষয়ে আগে থেকেই মোটামুটি অবগত। এরকম বললাম না যে আমি ওরকম ভালো কোনো ট্রাস্ট। আমাদের গঠনতন্ত্রের মতো সব লেখা আছে। হ্যাঁ, না না, আমরা আপনি যেহেতু স্যার আমি বলছি যে আপনাদের মানবাধিকারের তো আর্টিকেল আছে। এটা মানে কয়টা আর্টিকেলের উপরে কাজ করা হয়? আমি যতদূর জানি মানবাধিকার একটা স্পেসিফিক আর্টিকেল আছে। আমরা 46টা আর্টিকেলের উপর কাজ করছি। 46টা আর্টিকেলের উপরে কাজ করেন? ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনারা ওই যে জেনেভার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সংগঠনের চেয়েও আপনার জানি। এবার আপনার জানুয়ারির এই 2025 অনুমোদন পাওয়ার পরে, নিবন্ধন পাওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো 3 মাস গেছে খালি লোগো টোগো রেডি করতে। আচ্ছা, আচ্ছা। তারপরে আমাদের সব জায়গায় কমিটি রেডি করতে যদি সময় পাওয়া লাগবে, তাই না? এক বছর কেবল। না না, আমি সেইটা বলি না স্যার আমি বলছি যে আপনাদের, আমি যতদূর জানি যে মানবাধিকার সংগঠন, বিশ্বের যত মানবাধিকার সংগঠন আছে এবং যদি সেটা আন্তর্জাতিক মানের হইয়া থাকে, আমি এখানে আপনার মানে কয়েকটা পড়লাম তো ফেসবুকে, তা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করেন। তো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করলে আন্তর্জাতিক জেনেভা আইন অনুযায়ী যেটা আছে আর কি, আমি যতদূর জানি নির্দিষ্ট কয়েকটা আর্টিকেলের উপরে মানবাধিকার সংগঠনের ভিত্তিটা স্থাপিত। এর বাইরে মানবাধিকারের কাজ করার সক্ষমতা নাই। তো সেই ক্ষেত্রে আপনি বললেন সেটা 46টা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। জি জি, আচ্ছা, ঠিক আছে স্যার। বাংলাদেশ সরকার আমাদের অনুমোদন দিতে। স্যার আপনি না না, স্যার লিসেন। বিষয়টা হইছে মানবাধিকার সংগঠনের আর্টিকেল 30, অর্থাৎ সবাই জানে যে বিশ্ব মানবাধিকার সংগঠন 30টা আর্টিকেলের উপরে ডিপেন্ডেন্ট। আপনি 46টা বানাইছেন এক। দ্বিতীয়ত আপনি শুরুতেই, যাই হোক, আপনার সাথে আর কথা বাড়াইতে চাই না, বুঝতে পারছি। ধন্যবাদ। কোনো অসুবিধা নেই, আপনার জানার দরকার হলে আপনি আমার অফিসে আসেন, অসুবিধা নাই। অফিস কোথায় আপনার? আমি আপনি মুন্সিগঞ্জ সদর। ও, অফিস। আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে আপনার যত কিছু জানার বিষয় আছে আমি আপনাকে বলবো, অসুবিধা না। আপনি যদি আমাকে ইন্টারভিউ নিতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে দিব। যেহেতু আমি ইন্টারভিউ নেই না, আমি বেসিক্যালি এখন আমি আপনাকে বলি,
হ্যাঁ হ্যাঁ আমি বলি, হ্যাঁ হ্যাঁ Wait, আপনাকে আমি বুঝাই। বলেন বলেন। আমি রিপোর্টার্স ক্লাবেরও চেয়ারম্যান, আচ্ছা যেহেতু 1346 জন সাংবাদিক আমার নিয়ন্ত্রণে আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি আমার কোন সোর্সে কথা বলতেছেন, মাস্টার ডিগ্রি পাস করে না, হুম। এই যে আমার বুঝতে বাকি রাখেন না। 27 ইয়ার সাংবাদিকতার বয়স, রিপোর্টার্স ক্লাবের আমি চেয়ারম্যান, আচ্ছা কিন্তু আপনি আমাকে যদি শিখাইতে আসেন কোন টিমতে আপনি আমাকে কল দিতেন, কোন থিওরিতে কোন টোনে আপনি কল দিতেন, এইটা যদি আমাকে আপনি মনে করেন, এইটা যদি আমার বোঝানোর চেষ্টা করেন, এতটুকু তো বুঝি, তাই না, যে আপনি কি কমিটি আমার সংগঠন পরিচালনা করবেন না আমার ইন্টারভিউ নিতেছেন। আচ্ছা আচ্ছা। তা আমি কি Clear? আমি আপনার সংগঠনে ঢুকলে আপনার ইন্টারভিউ নিব না? হ্যাঁ, ইন্টারভিউ। আপনি আমার সংগঠন ইন্টারভিউ না এই সাংবাদিক সাহেব, ওটা ইন্টারভিউ না। আমি আপনার সংগঠনটা দিয়ে দিলাম, ওখানে ঢুকলাম না, সমস্যা নাই। আমি ভালোভাবে কথা বলা শুরু করছি, আপনি একটা ছেলে, এই দেখ, এইখানকার ছেলে, তুই চুপ থাক। এই তো তুই একটা মানবাধিকার